আল্লাহর বন্দেগান হযরতে হুদ আলাইহিস সালামে তান কওম আপনার কওমের মানুষরে ও বড় বড় ফয়লওয়ান ভিতরে দাওয়াত দিলে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমি হুদ হইয়া থাকলাম কি তার নবী। তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ইবাদত ও বন্দেগী করো, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়, আল্লাহ আপনার ছেলে মেয়ে থাকি পাক পবিত্র। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান কাউরের ছেলে মেয়ে নাই। আর হযরতে উযাইর কোয়া ঈসাও কোয়া যে কোনো কেউ কোয়া এরা আপনার কি বলে আল্লাহর ছেলে মেয়ে নাই। আল্লাহ পাক পবিত্র জাত ও সিফাতের মধ্যে, এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো যে না তার হুকুম আছে। আর আমি আল্লাহর নবী হযরতে হুদ আমারে মানো। কওমে আদর কিছু মানুষ হযরতে হুদ আলাইহিস সালামের দাওয়াতরে গ্রহণ করলা, ভিন্ন ভিন্ন মুজিজা হল দেখিয়া হুদ আলাইহিস সালামের আচার আচরণ দেখিয়া কিছু মানুষ ঈমান আনিলা। কিন্তু আপনার সেই কওমের মধ্যে আছিল সাদ্দাত। সাদ্দাত হইয়া থাকলো সেই কওম তাকিয়া, কওমে হাত তাকিয়া সাদ্দাতে কইল, হুদ তোমার আল্লাহর উপরে তোমার উপরে ঈমান আনলে ভবিষ্যতে লাভ হইব কিতা? বলে যেদিন মরি যাবাই, মরণের ঘরে জীবন ভাইবাই, আল্লাহ তাম দিদার দিবার জান্নাতি নিয়ামত হলদি কুশবাস করিয়া দিবা, আজীবন জান্নাতের মধ্যে সুখ ভোগ করতে থাকবাই, আর কোনোদিন কোনো কষ্টের মোকাবিলা হইতে নাই। বলে আল্লাহ জান্নাত বানাইবা কান কিতা দি বানাইবা? আল্লাহর জান্নাতি কান কিতা দি আল্লাহ বানাইবা? হুদ আলাইহিস সালামে যখন জান্নাতের আপনার সিসবতা সফ কইলা, তখন জিজ্ঞাসা করলো জান্নাত কিতা কিতা নিয়ামত আল্লাহ দিবা? হুদ আলাইহিস সালামে যখন জান্নাতি নিয়ামতের আলোচনা করলা, তখন আপনার সাদ্দাদে তার ধন সম্পদের কোনো সীমানা নাই জানাইলো, হুদ আমারে তোলা টাইম দেও, তোমার আল্লাহ জেলা বেস্ট বানাইয়া দিতা, বেস্ট যেটা নিয়ামত দিতা ইতা আমি বানাইলেই মু, আমারে তোলা সময় দেও, দেখো তোমার আল্লাহর কাছে আমার আয়াতের দোয়া লাগাও, দেখো আমি তোমার আল্লাহর জান্নাতের মতো জান্নাত, জান্নাতি নিয়ামতের মতো নিয়ামত আমার স্বর্গের মধ্যে কত তৈয়ার করি। সেই যুগের মানুষ বাঁচিতা 400, 500, 600 বছর। মুহাম্মদী উম্মত জীবন হইয়া তাহলো 60 থেকে 70 বছর। এর ভিতরে মেজরিটি মানুষ মরে, সামান্য অল্প মানুষ তাকে 70, 80, 90, 100 বছর যায়। সংখ্যাটা একেবারে কম হইয়া থাকে। বেশি সংখ্যা মানুষের মোট 60 আর 70 ভিতরে হইয়া থাকে। আল্লাহর বন্দেগান সেই যুগের মানুষ 2, 3, 4, 5, 6, 700 বছর পর্যন্ত বাঁচিতা। এজন্য আপনার সাদ্দাত যখন হুদ আলাইহিস সালামে দাওয়াত দিছেন, তখন তার জোয়ানকির সময়, জোয়ানকিত মানুষে ভাবে আবো লম্বা টাইম বাঁচিব। ও হে আপনার বেশ কর্মচারী হল লাগাইয়া ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার ডোহিঙ্গা খাইয়া বেশ তৈয়ার ঘর আরম্ভ করলো। 300 বছরে হাজার হাজার কারিগর মেস্ত্রি হলে মিলিয়া বিশাল সাম্রাজ্য জান্নাত তৈয়ার ফরমাইলা। এবার আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো, আমি আয়াত পড়ে ইসলাম আপনার সামনে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ যাতে ফরমাইরা মওতটাকে যেখানে মনে হয় যাও তুমি বাগিয়া, যেখানেও যাইবা মওতর জন সেখানের মধ্যে আইবা। আল্লাহর জমিনও বাগিবার জায়গা নাই, আল্লাহর জমিনও লুকাইবার জায়গা নাই, আল্লাহর জমিন ছাড়িয়া যাওয়ার জায়গা নাই। আল্লাহর রাজত্বর ভিতর যেখানেও যাও সেখানে আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় যাওয়া যায় না ভাই। এজন্য আল্লাহর রাজত্বের ভিতরে মালাকুল মউত আজরাইলের যাতায়াত কোনো অসুবিধা নাই। চাহে তুমি পাহাড় মহান হিমালয়ের পাহাড় পর্বতের উপরে যাও, চাহে তুমি আপনার কি আটলান্টিক মহাসাগরের নিচে যাও, ঊর্ধ্ব সীমা চাহে সিদরাতুল মুনতাহায় যদি সম্ভব হয়ে যাও, নিম্ন সীমা সম্ভব হয় তাতুসারায় যাও, পৃথিবীর চাহে পূর্ব সীমায় যাও চাহে পশ্চিম সীমায় যাও, মালাকুল মউত আজরাইল কোথায় যাইতেও সময় লাগে না। আর আল্লাহর রাজত্ব ছাড়িয়া তোমারও বাগার জায়গা নাই। আর আল্লাহর রাজত্বর ভিতর বিরাজ করতে আজরাইলেরও কোনো অসুবিধা নাই। যেখানেও যাইবা সেখানেই মউতের জন। সাদ্দাত সবকিছু শেষ করিয়া বেহেশত তার মনের গতি, সোনা গয়না বউ বাচ্চা সোনার গুলাম বান্দি সব কিছু ভরপুর করছে, কোনো ছিদ্র নাই। তার মনের গতি ভিতরে হামাইয়া কন্ডিশন লাগাই বেস্ট, বিরাট বেস্ট 3 মাইল এরিয়া। তাহলে এই বিরাটর ভিতরে হামাইয়া তালাবদ্ধ করি দিলে আজরাইল আইয়ার কোনোদিন হামাইলা না, আর সাদ্দাতও কোনোদিন মরল না। 300 বছর লাগাইয়া এত সামান তৈয়ার করিয়া
যখন বেহেশত প্রবেশ করে নিত চায়, মালাকুল মউত লগে লগে আইয়া হাজির। যেমনে দেখছে চোখ উল্টাই দিছে, বাবা তুমি কে? বলে আমি তো ইয়া থাকলাম, আমার চিন বড় কঠিন, আমি ইয়া থাকলাম কি আপনার জোয়ান, আমি ইয়া থাকলাম কি বউরে আপনার বিধবা বানাই, স্বামীরে বেওয়া আপনার বিবি হারা বানাই, সন্তান রে মা হারা বানাই, মায়ের সন্তান হারা বানাই, বাইরে বাই হারা বানাই। আমি ইয়া থাকলাম কি আমার নাম মালাকুল মউত, আমার নাম আজরাইল। আমি ইয়া থাকলাম কি আজরাইল। যখন আল্লাহর নির্দেশ পাই, মার কুলতাই সন্তান খাড়িয়া লইয়া যায়। আপনার যখন আল্লাহর নির্দেশ পাই, আচ্ছা প্রসবের সঙ্গে সঙ্গে বাচ্চা তুইয়া মার জান লইয়া যায়। আমি ইয়া থাকলাম কি মৌতের জম। বিবাহিত বর বধূ যখন আরামে ঘুমাইতে যায়, আর বিছনাত থাকি আপনার স্ত্রীর সামনে তাই স্বামী চিনাইয়া লইয়া যায়, স্বামীর কাছ তাই স্ত্রীর জান লইয়া যায়। আমি তো আর কেউ নাই, আমার নাম মালাকুল মউত, আমি আজরাইল। যেমনি আজরাইলের নাম শুনছে, শ্রদ্ধাধর গায়ের রুম এক লগে আপনার দিয়া আপনার সমুদ্র গায়ের রুম আপনার খাড়া হয়ে গেছে। সাদ্দাদে ফরমাইল, ও আজরাইল, জীবনে বড় মেহনত করি 300 বছর সময় লাগাইয়া, এত টাকা পয়সা সোনা গয়না খরচ হইয়া সিংহাসন আপনার কি তাইয়ার ফরমাইলাম জীবন থাকার জন্য, একটা বার নয়ন বড়ি দেখতাম পারলাম না, তোরা সুযোগ দেও আমি আমার বেহেশতান একটা বার ঘুরিয়া দেখিলাই। অত টাইম আমার কাছে নাই, অত টাইম তোমার টাইম দিতাম ইলা আমার কাছে সুযোগ নাই, তাই আমার পক্ষে সম্ভব নাই। নির্ধারিত টাইম যখন আইব খাটায় খাটায় আমি তোমার ঘুরে লইয়া যাইমু। সাদ্দাদে কইল, বুঝছি, আটিয়া দেখতে দিতে নাই, বেস্তর বারে উবাইয়া একটা বার আমি বেহেশতান নয়ন বড়ি দেখিলাই। বলে এটাও আমার পক্ষে সম্ভব না হয়, তুমি যে বাহিরে তাই বেশ দেখতে হয়, আল্লাহর হুকুম না হইলে আমি তোমার সময় দেওয়া সম্ভব নয়। ও মুসলমান, পহলওয়ান তাকি পহলওয়ান, উচ্চ কত খান, দৌলত কত খান, ইজ্জত কত খান, আপনার ব্যবস্থা নিল আপনার আজীবন থাকার জন্য কত খান, আখের আপনার কি মালাকুল মউতের রূপ কবজ করি লইয়াই গেলাগে খামো লাগছে নি কিচ্ছু। তাই আল্লাহর বন্দেগান, দুনিয়ার যত চেষ্টা করো দুনিয়াত রইতে আরো সম্ভব নয়। উস পহলওয়ানোর মতো মানুষ আপনার এই জমিনের মধ্যে রয়েছেন না, আপনার কি রস্তম পহলওয়ানোর মতো মানুষ পৃথিবীর মধ্যে রয়েছেন না। উস পহলওয়ান তো মানুষ যে গিয়ে হাজারো মানুষের মোকাবিলা একলা একজনে করতে পারত, যে যুগে হাতিয়ারের মাধ্যমে আপনার দাঁড়ালো হাতিয়ারের মাধ্যমে লাঠি ছোটার মাধ্যমে লড়াই হইত, সেই যুগে আপনার উস পহলওয়ানে একলা একজনে 1000 মান লাঠির মোকাবিলা করতে পারত। কত বড় পহলওয়ান, কত বড় শক্তিমান উস পহলওয়ান দেশ জীবনে রয়েছে বলে না আল্লাহ তানেও গড় লাগাই লিছে। রস্তম পহলওয়ান যে ওইয়া থাকলো হাজারো মানুষের মোকাবিলা করতে পারতো, ইলা তো নাই বল সাহস হিম্মত আল্লাহ দিছে। আচ্ছা রস্তম পহলওয়ান জমিনের মধ্যে তা না রয়েছে বলে না তানো শেষ হয়ে গেছে, তাহলে কোন পহলওয়ান যদি জমিন রইতে পারে না, তোমার আমার মতো দুর্বল মানুষই জমিন রোয়ার জায়গা নাই, কেউ রোয়া সম্ভব হবে না। আরে ভাইয়া রইসরে মন বুলিয়া, ডাকতে নাতে ডাকলে খেনে ডাকবে বলিয়া, আল্লাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে কালু বালা, অত একরারেতে আইলে ববে ডাকবে বলিয়া, আর ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া। পাক পরওয়ারদিগারে আলমে মানুষ যাত্রাই যখন ওয়াদা রইছিল রুহানিয়ত, সব মানুষে আমরা ওয়াদা দিছিলাম রুহানিয়ত, আল্লাহ তোমার বন্দেগী করমু। আচ্ছা রাখো, আমি আইমু যখন তখন লইমু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এগুলো আপনার এটা বুঝিতা ওই আমার দিলে আমি লোকে বুঝলি দিলা হুজুরে দিলা দিলা দেও না সুন্দর করে দাও না। আল্লাহ আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা